তো দেখো বন্ধুরা, আমি প্রথমেই ভাতটাকে সিরিজ পেপার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, যাতে সব সাইডগুলো সমান হয়ে যায় ও রং করার পর রংটা ফুটে ওঠে। ঘষা হয়ে গেলে ভাঁড়ের ওপরের অংশে রেড কালার দিয়ে দিচ্ছি আর ভালো করে সেটাকে মিলিয়ে নিচ্ছি। আর বাকি যে অংশটা রয়েছে বন্ধুরা, তাতে আমি অরেঞ্জ কালার রং দিয়ে ভালো করে পরে মিলিয়ে নেব। তোমরা হয়তো বলবে যে দিদি, ভাতটাতে দুই কালার না করে যদি এক কালার করতে তাহলে ভাতটা বেশি সুন্দর দেখাতো, কিন্তু আমি না একটু ইউনিক ব্যাপারটা আনতে চাইছি, যাতে একটু আলাদা লাগে দেখতে, তাই আমি এক কালার না করে দুই কালার করছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। এবার কমলা রঙটিকে ভাঁড়ের বাকি অংশে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর দেখা যাক কেমন লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ দুটি রঙের মাঝখানে একটা বর্ডার লাইন এসে গেছে, তাই আমি দুটো রঙকে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে দুটো রঙের মাঝখানে যে বর্ডার লাইনটা এসেছিল সেটা বোঝা না যায়। ব্লেন্ড করার পর দেখো একটা ইউনিক ব্যাপার এসছে। তো আমাকে এই কালারটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো জানি না আমি যে তোমাদের কেমন লাগছে, তো যেমনই লাগুক আমাকে কিন্তু প্লিজ জানিও। এবার ভাঁড়ের ওপরে আমি একেবারেই সিম্পল কলকা ডিজাইন করে নেব। তো আমি কিভাবে কি করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলো ঝটপট করে দেখে নিই সম্পূর্ণ ডিজাইনটা করার পর ফাইনাল লুকটা কেমন এসছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটি কেমন হয়েছে। ফাইনাল লুকটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।